একদিকে তীব্র রোগীর চাপ, অন্যদিকে কাজ শেষ হওয়ার পরও অচল পড়ে আছে আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালের দ্বিতীয় ইউনিট। ৫০৬ কোটি টাকা খরচে নির্মিত ইউনিটটিতে বেড রয়েছে ৫০০, তবে লোকবল সংকটে এটি কবে চালু হবে বলতে পারছে না কেউ। এতে নষ্ট হচ্ছে দামি সব যন্ত্রপাতিও। বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে। অন্নদা বিশ্বাস কুষ্টিয়া থেকে স্ট্রোকের চিকিৎসা নিতে এসেছেন নিউরোসায়েন্স হাসপাতালে। প্রায় অবচেতন অবস্থা, তবে মিলছে না বেড। এখন তাকে কোথায় নিয়ে যাবেন জানেন না অসহায় স্বজনেরা। সমস্যা বলতে ওনাকে জন্য হসপিটালে নিব, এখন সেখানে সিট পাবো কি না একটা ডিফিকাল্টিস আছে। এখন অসুস্থ রোগী আমি যদি এখন নিই, আমার অ্যাম্বুলেন্সে দৌড়াদৌড়ি করতে হবে, সেখানে সিট না পেলে আরেক জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে। আর অ্যাবিলিটির প্রশ্ন আসলে তো আমার তো এরকম অ্যাবিলিটি নাই যে আমি হসপিটাল প্রাইভেটগুলোতে ভর্তি করাবো। গাজীপুরের তাজউদ্দিন আহমেদ মেডিকেল থেকে উন্নত চিকিৎসার জন্য এখানে পাঠানো হয়েছে ৬৫ বছর বয়সী লাল মিয়াকে। ভর্তির সুযোগ পাচ্ছেন না তিনিও। আসলে ব্রেন স্ট্রোক করছে, তো আমরা গাজীপুর থেকে নিয়ে আসছি এখানে। তো ডাক্তার দেখাইছি, ডাক্তার বলতেছে যে সিট খালি নাই এখানে। অথচ সরকারি স্বাস্থ্যসেবা নাম নিলে যে প্রতিষ্ঠানের নাম সবার উপরে, সেটি রাজধানীর আগারগাঁওয়ের এই ৫০০ শয্যার হাসপাতাল। মস্তিষ্কের সব ধরনের রোগে চিকিৎসা হয় এই বিশেষায়িত হাসপাতালে। দিনে সারা দেশ থেকে এখানে রোগী আসেন প্রায় ৩,০০০। বিপরীতে বেড খালি হয় ৪০ থেকে ৫০টি। তবে চাহিদা এর দ্বিগুণের বেশি। এমআরআইয়ের সিরিয়াল পেতেও লাগে ২ থেকে ৩ মাস। প্রচণ্ড রোগীর চাপে নিউরোসায়েন্স হাসপাতাল কর্তৃপক্ষ সেবা দিতে হিমশিম খাচ্ছে। অথচ পাশেই পড়ে আছে নিউরোসায়েন্স হাসপাতালের ৫০০ শয্যার অত্যাধুনিক ভবন। রোগীরা কবে থেকে সেবা পাবে তা এখনও অজানা। উন্নত সেবা ও ভোগান্তি কমাতে আরও ৫০০ শয্যার দ্বিতীয় ইউনিটের কাজ শেষ হয় ২০২৫ সালে। সেটি পুরোপুরি প্রস্তুত থাকার পরও চালু করা যাচ্ছে না লোকবল সংকটে। এই ইউনিটে সংক্রমণ প্রতিরোধী সহ রয়েছে ২টি অত্যাধুনিক মডিউলার অপারেশন থিয়েটার, ৪০ বেডের আইসিইউ ইউনিট, 2টি ক্যাথ ল্যাব, 2টি করে এমআরআই ও সিটি স্ক্যান মেশিন রয়েছে। আর নিউরো ট্রমা ইউনিটে বেড রয়েছে ১০০টি। ইউনিট 2টা অত্যাধুনিক মিনস এখানকার যে মেশিনারিজগুলো, বিশেষ করে অপারেশন থিয়েটার, এটা ওয়ার্ল্ড ক্লাস অপারেশন থিয়েটার আছে। মডিউলার ওটি যেগুলো, এগুলো ইনফেকশন হবেই না, ইনফেকশন হওয়ার চান্স খুবই মিনিমাম। আমাদের এই ধরনের অত্যাধুনিক মেশিনস এবং যন্ত্রপাতি যেগুলো আছে এবং পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচার, এই ধরনের লজিস্টিক সাপোর্টওয়ালা হসপিটাল আমার মনে হয় বাংলাদেশে আর নেই, গভর্নমেন্ট সেক্টরে। নতুন ভবন চালুর সঙ্গে মিল রেখে এরই মধ্যে দেওয়া হয়েছে ৮৫২টি পদে জনবল নিয়োগের অনুমোদন। এর মধ্যে চিকিৎসক ৪৪৬ ও নার্স ২৪৭ জন। এর বাইরে আউটসোর্সিং জনবল ৫৫৯। আর এই নিয়োগ জটিলতায় চালু করা যাচ্ছে না হাসপাতালটি। আর কোনো সমস্যা নেই, শুধু লোকবলটাই সমস্যা। আমরা কিছু কিছু দিচ্ছি, আস্তে আস্তে দিলে এটা সম্পূর্ণ হয়ে যাবে ইনশাল্লাহ। এক অত্যাধুনিক একটা চিকিৎসা সেবা দেওয়ার জন্য একটা প্রতিষ্ঠানে আমরা এই সেবা জনগণকে যত দ্রুত সম্ভব দেওয়া যায় আমরা চেষ্টা করব। কাগজে কলমে ১০০০ বেডের এই হাসপাতালটি দেশের সবচেয়ে বড় নিউরো হাসপাতাল। তবে কবে নাগাদ এর সুফল মিলবে এখন তারই অপেক্ষা। মাহমুদুল হাসান, স্টার নিউজ, ঢাকা।